দিস ম্যান টমাস হার্ডি তিনি এমন কিছু প্রশ্ন পোজ করেছিলেন যে প্রশ্ন পোজ করার দরুন তিনাকে নোবেল লেখা ছেড়ে দিতে হয়েছিল। এই পার্টিকুলার নোবেলটা তিনি যখন লেখেন ভীষণ কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়। ইংল্যান্ডের সমাজ ব্যবস্থার রিয়েলিজমটাকে তিনি তুলে ধরেছিলেন। একটা সমাজের সবকিছুই ভালো সেটা কিন্তু তিনি করেননি। সমাজ ব্যবস্থার মধ্যে যে হিপোক্রেসিটা রয়েছে সেই হিপোক্রেসি তুলে তিনি কোশ্চেন করেছেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দরুন বহু মানুষ ঠিকঠাক রুজি রোজগার করতে পারছিল না। এক শ্রেণীর মানুষ টাকার পাহাড় জমিয়ে ফেলছিল, আরেক শ্রেণীর মানুষ তাদের হাতে কোনো কাজ ছিল না, তাদের জীবন ছিল ভয়ঙ্কর ফ্রাস্ট্রেটেড। তারা না সমাজ ব্যবস্থার সঙ্গে নিজেকে স্যাচুরেট করতে পারছে না ঈশ্বরের প্রতি তাদের কোনো আস্থা থাকছে। কেন থাকছে না? কারণ তাদের পেটে ক্ষুধা ছিল, তাদের পেটে অন্ন ছিল না। কোনো জার্নাল এই পার্টিকুলার নভেলটির রিভিউ করতে রাজি হয়নি, কোনো দোকানদার তার নভেলটি বিক্রি করতে রাজি হয়নি, এবং একটা জায়গাতে তো চার্চে তার এই নোবেলটির একটা কপি পোড়ানো হয়েছিল। এটার ফলে টমাস হার্ডি আরো বেশি আইসোলেটেড হয়ে যায়। তিনি এত বেশি ব্যাকলাশ, এত বেশি কন্ট্রোভার্সি তার এই নোবেলটা ঘিরে হয়ে যায়, তিনি বলতে বাধ্য হন, আই শ্যাল নেভার রাইট আনাদার নভেল। তিনি একটার পর একটা প্রমিনেন্ট নভেল দিয়ে গেছেন, অথচ তিনাকে ছেড়ে দিতে হলো নভেল লেখা।